করার পরে নবীজির বাবা তো আগেই বিদায় হয়ে যায়। নবীজি এতিম। মক্কার ভিতরে একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল? নবজাত শিশুদেরকে লালন পালন করার জন্য তায়েফে পাঠায় দিত। কোন তায়েফের মানুষেরা বিশুদ্ধ ভাষায় কথা বলতো, শুদ্ধ ভাষায় কথা বলতো, এজন্য তায়েফে পাঠায় দিত। তায়েফ থেকে যেন মানুষ শুদ্ধ ভাষা শিখে, এজন্য মক্কার মানুষেরা নবজাত শিশুদেরকে তায়েফে পাঠায় দিত। তায়েফের মহিলারা এসে ওই শিশুদেরকে নিয়ে যাইতো, আর মক্কার মানুষেরা ওই তায়েফের মহিলাদেরকে কিছু টাকা দিত, উপঢৌকন দিত। মুসলমান ভাইরা আমার, ঠিক আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, এগুলো বিশাল কাহিনী, সংক্ষিপ্ত আকারে আনতেছি। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, নবীর বাবা তো ইন্তেকাল করেছে, নবী তো এতিম। তায়েফ থেকে অনেকগুলো মহিলা আসলেন বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমার নবীকে কেউ নাই না। কারণ আমার নবীর তো বাবা নাই, কারণ বাবা যার নাই সে তো অসহায়। আর আমার নবীজি অনেক গরিব, কারণ নবীজির বাবা যখন ব্যবসা করার জন্য গিয়েছে, কেবলমাত্র ব্যবসা শুরু করেছে, তো ব্যবসার অবস্থায় সে মারা গিয়েছে, ধন সম্পদ সব হারাইছে। এখন তো গরিব, টাকা পয়সা কিছুই নাই। এই জন্য অন্য অন্য মহিলারা বলে, না না, আমরা এই বাচ্চা নিব না, এই বাচ্চা নিলে আমরা তেমন কোনো টাকা পাবো না, এই বাচ্চার কেউ নাই না, নবী একা একাই থাকে, কেউ নাই না। ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া এসে একবার দেখলেন, দেখে বলতেছে, এই বাচ্চাটা কার? ওই বাচ্চাটা আব্দুল্লাহ আর বেটা মুহাম্মদ। বলে আব্দুল্লাহ বেঁচে নাই। হালিমাতুস সাদিয়ার জামাই বলে, না, এই বাচ্চা নেওয়া যাবে না, এই বাচ্চা নিলে আমরা কোনো টাকা পাবো না। চলো আর কোনো বাচ্চা পাই কিনা? না, আর কোনো বাচ্চা পাই না, কোনো বাচ্চাই পাই না। তখন ফিরে যেতে চায়, তখন হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, স্বামী গো, আমি একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনার একটা কথা বলতে চাই। স্বামী বলো, স্ত্রী বলো, তুমি কি বলতে চাও? তখন বলতেছে, স্বামী গো, আমরা তো কোনো বাচ্চা পাইলাম না, বরঞ্চ খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই এতিম বাচ্চাটা নিয়ে আমরা লালন পালন করি। এতিম বাচ্চাদের যদি আমরা লালন পালন করি, মাওলা তো খুশি হবে। এই বাচ্চারা চলো আমরা নিয়ে যাই। তখন স্বামী বলতেছে, যেহেতু তুমি এত বারবার বলতেছো, চলো আমরা এই বাচ্চাটাই নিয়ে যাই। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদকে যখন কোলে নেয়, নেয়ার সঙ্গে সঙ্গে বরকত শুরু হয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে যখন আমার কোলে নেই, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে তেমন দুধ ছিল না। আমি নবী মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, শুধু কি তাই? হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেই বাহনে চলে এসেছি, যেই ঘোড়ায় খচ্চরে এসেছি, ওই খচ্চরটাই, ঘোড়াটা একবারে দুর্বল ছিল, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমি সকলের পিছনে এসেছি। অন্য অন্য মহিলার বলে, ও হালিমাতুস সাদিয়া, একটা কি নতুন ঘোড়া কিনতে পারো না? যেই ঘোড়া চলতে পারে না, তালমিরা চলতে পারে না, তুমি সকলের পিছনে পড়ো, তোমাকে আমরা সাথে নেব না। এত গরিব, এত অসহায়, এত দুর্বল ঘোড়া কেন নিয়ে আসো? এত রাস্তা, এত দূর রাস্তা, শক্তিশালী তেজি ঘোড়া লাগবে, এত অসহায় ঘোড়া নিয়ে আসতেছো, তুমি তো আমাদের সাথে তাল মিলা চলতে পারো না। আসার সময় অন্য অন্য মহিলারা হালিমাতুস সাদিয়ার থেকে অনেক আগে এসেছে, কিন্তু যাওয়ার সময় মুসলমান ভাইরা রে, নবী মুহাম্মদকে কোলে করে নিয়ে যখন খচ্চরে ঘোড়ায় চলে গেছে, যেই বাহনে চলে গিয়েছে, ওই বাহনটা সবার আগে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য মহিলারা বলেন, হ্যাঁ হালিমাতুস সাদিয়া, তুমি কি নতুন কোনো খচ্চর ঘোড়া কিনলা নাকি? নতুন কোনো বাহন কিনলা নাকি? যেই বাহনে এত তেজ, এত শক্তি, আমাদের সকলের ঘোড়ার থেকে আগে যাচ্ছে, কারণ কি? হালিমাতুস সাদিয়া বলে, না না রে, এ বান্ধবীরা, আমি নতুন কোনো ঘোড়া কিনি নাই, নতুন কোনো বাহন কিনি নাই, এটা সেই আগের বাহনে আছে, এটা হলো নবী মুহাম্মদের বরকত। বলেন সুবহানাল্লাহ। ঘোড়া বলে, আরে মহিলারা, তোরা তো নবী মুহাম্মদকে চিনোস নাই, আমি ঘোড়া চিনছি, আমি ঘোড়ার জীবন চলে যাইবে, আমি ঘোড়ার পিছনে হাঁটবো না, আমি ঘোড়া পিছনে হাঁটবো না। আমি যদি পিছনে পড়ি তাহলে আমার নবীর সম্মান ক্ষুণ্ণ হবে,
আমি সবার আগে যাব, আমার জীবন থাকতে কোনো বুড়া আমার আগে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আরো বলেন, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে আমার বকরিগুলো ছিল, ওই বকরিগুলোর তেমন দুধ হতো না, উটের তেমন দুধ হতো না। আমি যাবার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে যখন বাড়িতে নেই, যাওয়ার সঙ্গে সঙ্গে দিকে আমার বকরি অনেক দুধ হলো, আমার উটের অনেক দুধ হলো। ওই দুধগুলো আমরা তৃপ্তি সহকারে পান করলাম। এরপরে অনেক দুধ আমরা বিক্রি করলাম। আমাদের সংসারে উন্নতি আর উন্নতি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কার বরকত? নবী মুহাম্মদের বরকত। মুসলমান ভাইরা আমার, এই নবী আসার পর থেকেই তো বরকত শুরু হয়ে গিয়েছে। এই নবী আসার পর থেকেই তো বরকত। এই নবীর জীবনী বললে জীবনী শেষ হবে না। এজন্য আমি আপনাদেরকে বলি, সিরাতুল মুস্তাফার কিতাবটা আপনারা সকলেরই ঘরে রাখবেন, আর এই কিতাবটা বেশি বেশি পড়বেন, তাহলে নবীর কষ্টর জীবনী আপনারা পড়তে পারবেন। নবীর করুণ কাহিনী আমরা মনে করি ইসলাম এমনি এমনি আইছে না। ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করছেন। নবী যখন নামাজ পড়তে গিয়েছেন, কাফের মুশরিকরা উটের নারী বুড়ি নবীর উপরে চাপা দিতেন, যেন নবী হত্যা হয়ে যায়, মারা যায়। আমার নবী আর কোনো নামাজ ছাড়ে নাই। কাফেররা হত্যা করার জন্য অনেক চেষ্টা করছে, এরপরেও নামাজ পড়া বাদ দেয় নাই। অথচ আমি আর আপনি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, এরপরে আমি নামাজ পড়ি না। আমি কেমন মুসলমান হইলাম? এই মুসলমানি করে কোনো লাভ হবে না। যেই নবী মৃত্যুর সময়ও উম্মতকে বলে নাই, উম্মতকে বলেছে উম্মত আসসালাত আসসালাত, মৃত্যুর সময় সালাত সালাত বলে গিয়েছে। অথচ আমরা নামাজ না পড়ে বলে আমি নামাজ পড়ি মনে মনে। আমরা আদর্শ মানব নবীর আদর্শ। নবী কিভাবে চলাফেরা করছে, নবী দাঁড়িয়ে রাখছে, নবী টুপি পড়ছে, নবী জুব্বা পড়ছে, আমরা আদর্শ মানব তার। নবী নামাজ পড়ছে, নবী জিকির করছে, নবী রোজা রাখছে, এগুলো নবীর সুন্নাত, নবীর আদর্শ। যদি নবীকে আদর্শ মানতে হয়, তাহলে পরিপূর্ণভাবে আদর্শ মানতে হবে, তাহলে সে হলো খাঁটি মুসলমান। এই জন্য নবীকে আদর্শ মানতে হবে। যে আদর্শ না মানেন, তাহলে এই নবীর সুপারিশ আপনি পাইবেন না। যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষ নাফসি নাফসি বলে কান্না শুরু করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, নবীরা কান্না শুরু করে দিবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দেবে, জিবরাইল যাও আমার নবীকে ডেকে আনো। আমার নবী সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। যেদিন সকল নবী নিজেকে বাঁচাও বাঁচাও বলে কাঁদবে, সেদিনও আমার নবী আমাদেরকে ভুলবেন না। ওই নবীর আমরা সুন্নত আমরা ফলো করি না। এখন আমরা সুন্নত করি নায়ক শাকিব খানের, নায়ক সালমান খানের, এগুলো ফলো করি। কথা কোন ঠিক কিনা? এও যুবক ভাইরা, যদি আদর্শ পালন করতে হয়, আদর্শ মানতে হবে, নবীকে আদর্শ মেনে জীবন গড়ান, তাহলে দেখবেন জীবনটা অনেক উন্নতি হবে। এই জীবনটা আপনার লাভবান হবে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, এবং শান্তি আপনি অন্তরে পাইবেন, যে শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে ঢুকায়া দিবে। আল গিনাউ গিনান নাফস, প্রকৃত ধনী তো আত্মার ধনী। মনের দিক থেকে আপনি শান্তি পাইবেন, ওটাই আপনার শান্তি। জন্য আল্লাহর কি করতে হবে? দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, আর এই নবীর সিরাত করতে হবে। অনেক মানুষ তো বলে নবীজি নবী ছিলেন, এই জন্য 40 বছর মহিলা খাদিজাতুল কুবরাকে বিবাহ করছে। ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলতেছি। মুসলমান ভাইরা আমার, খাদিজাতুল কুবরা এর আগে 2টা বিবাহ হয়েছিল। 2টা স্বামী তার মারা গিয়েছে। 2টা স্বামীর সম্পদ, তার বাবার সম্পদ, 3 জনের সম্পদ দিয়া অনেক সম্পদ হয়েছে। মক্কার ভিতরে সবচেয়ে দৌলতবান ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলের থেকে ধনী ছিলেন। অনেক বাদশারা, মন্ত্রীরা, এমপিরা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। খাদিজা নিয়ত করেছে আর জীবনে বিবাহ বসবে না, এই নিয়ত করে সে বসে আছে। কিন্তু খাদিজার ব্যবসা করার জন্য একটা বিশ্বস্ত লোক দরকার। বিশ্বস্ত লোক কোথায় পাবে? বিশ্বস্ত লোক কোথায় পায় না? নবীর চাচা আবু তালেব ছিলেন। আবু তালেব খাদিজাকে বললেন, ও খাদিজা, আমার এক ভাতিজা আছে, সে বিশ্বস্ত লোক, তুমি যদি চাও আমার ভাতিজাকে তোমার কাজে লাগাইতে পারো,
খাদিজা বলল, মুহাম্মদকে আমার কাজ করবে? বলে, আমি করে বলে দেখি। মুহাম্মদকে বলা হলো, ও মুহাম্মদ, তুমি যদি খাদিজার ব্যবসায় শরীক হতে পারো, তুমি খাদিজাকে যা বলো, ও খাদিজা, আমাকে ব্যবসায় পার্টনার হিসেবে নেন, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমার নবী বলেন, না না, আমি এ কথা বলতে পারবো না, কারণ আমি নিজের থেকেই দায়িত্ব চেয়ে নিতে পারবো না। সে যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি প্রস্তাবে রাজি হব, কিন্তু আমি নিজের থেকে যা বলবো না, আমাকে দায়িত্ব দাও। কারণ দায়িত্ব নিজের থেকে নেওয়া একটা বড় কঠিন। বলবো তুমি দায়িত্ব চেয়ে নিছো, যদি ভুল হয় তাহলে আমাকে অনেক কথা বলবে। যদি একজনকে দায়িত্ব চাপায় দেওয়া হয় তাহলে আমি তো এটা নিতে চাইছিলাম না, আমাকে জোর করে দিছি। নবী বলেন, না, আমি দায়িত্ব চেয়ে নেবো না। তখন আবু তালেব যা বলতেছে, খাদিজা, মুহাম্মদ নিজের থেকে আসবে না, যদি তুমি নিজে প্রস্তাব দাও তাহলে করতে পারে। তখন খাদিজা বলে, আমি তো কাউকে প্রস্তাব দেই না, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদের জন্য আমি প্রস্তাব দিলাম, যাও। এবার নবী ব্যবসায়ী শরীক হয়ে গেলেন, সিরিয়াতে পাঠায় দিলেন। পাঠা দেওয়ার জন্য নবী নিজে খেদমত করার জন্য মাইসারাকে পাঠাইলেন। খাদিজা বলল, ও মাইসারা, নবী মুহাম্মদকে ভালো করে দেখবা। তখন নবী হয় নাই, তখন নবীজির বয়স মাত্র 25 বছর। তখন বললো, মাইসারা, মুহাম্মদকে দেখবে ব্যবসা কিরকম করে, দুর্নীতি করে কিনা, একটু খেয়াল রাখবা। মুসলমান ভাইরা আমার, বিশাল কাহিনী সংক্ষিপ্ত করতেছি। যখন মাইসারাকে পাঠায় দিলেন, মাইসারা এবং নবী মুহাম্মদ ব্যবসা করতেছেন। এই সময় দেখেন এমন ব্যবসা করলেন, সিরিয়ায় ব্যবসা করতেছেন। সিরিয়াতে যে পণ্যগুলো নেওয়া যায় ওই পণ্যগুলো বিক্রি করে আবার সিরিয়াতে পণ্য কিনে এনে মক্কায় বিক্রি করে। এমন ব্যবসা করলেন, ব্যবসা করে অনেক মুনাফা লাভ দেখাইলেন, অনেক প্রফিট দেখাইলেন, অনেক টাকা আয় করে দেখাইলেন। খাদিজার ব্যবসার জিন্দিগিতে এত টাকা কোনোদিন লাভ হয় নাই। এবং মাইসারাকে খাদিজা অনেক ভালোবাসতেন। মাইসারা যেই কথা বলতেন ওই কথা খাদিজা শুনতেন। মাইসারা বলতেছে, ও খাদিজা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, আমি যখন মুহাম্মদের সাথে হাঁটি রোদের ভিতরে, আকাশ থেকে কে যেন একখণ্ড মেঘের ছায়া পাঠায় দেয়, নবীর মাথার উপরে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মাইসারা আরো বলেন, শুধু কি তাই, আমি এক গাছের নিচে বইছি, মুহাম্মদ বইছে, সেই গাছে যখন রোদ আসলো আমাকে ছায়া দেয় না, কিন্তু দেখি নবী মুহাম্মদকে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। গাছটা একাই ঝুলে নবীজিকে ছায়া দেয়। বলে, এটা সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ মানুষ, তুমি তাকে ফলো করতে পারো। তখন খাদিজা একদিন বিল্ডিং এর থেকে দেখে নবী মুহাম্মদ রোদে বসে রয়েছে, আকাশ থেকে একখণ্ড মেঘ নবীজিকে ছায়া দিতেছে। কারণ তো মেঘ না হলো ফেরেশতাদের পাখা বিছায়া দেয়। এই দৃশ্য দেখে খাদিজাতুল কুবরা প্রেমে পড়ে গেলেন, নবীজির প্রেমে পড়ে গেলেন। বললে বান্ধবীরা বলে, ও বান্ধবীরা, আমি তো মুহাম্মদের প্রেমে পড়ে গিয়েছি, এখন কি উপায়, আমার তো তাকে ছাড়া আর ঘুম ধরে না। তখন বান্ধবীরা বলে, কি আর করার আছে, তুমি তাকে বিয়ার প্রস্তাব দাও। খাদিজা বলে, আমাকে তো বিয়ার প্রস্তাব দেয় বাদশারা, মন্ত্রীরা, আমি তো নিয়ত করেছি বিবাহ করব না, কিন্তু আমার তাকে বিবাহ করতে মন চায়, কিন্তু আমি তো ভয় পাই, আমি তাকে বিবাহের প্রস্তাব দেই, সে যদি নাকচ করে দেয় তখন আমি মুখ কোথায় রাখবো। যাও, আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব পাঠায় দাও। তখন খাদিজার বান্ধবীরা যা নবীকে বলে, ও নবী মুহাম্মদ, খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি বিবাহ করবেন? নবী বলেন, আমাকে বিবাহ করতে চাই, আমাকে বলো কেন, আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানকে বলো। বিবাহ তো বয়স হয়েছে, বিবাহ তো করতেই হবে, তাহলে আমার গার্জিয়ান চাচা আছে, চাচাকে বলো। যাই এক পর্যায়ে বিবাহ হয়ে যায়, সুখীময় জিন্দিগি শুরু হয়ে যায়। নবীজিকে যখন বিবাহ হয়ে যায়, খাদিজার যত ধন সম্পদ ছিল সব ধন সম্পদ গুলো নবীর নামে লিখে দেয়, কিন্তু এই নবী 1 টাকাও সেখান থেকে ভোগ করে নাই, সকল টাকাগুলো গরিব মিসকিনকে বিলায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা বলে নবীজি যে টাকার লোভে বিবাহ করেছে, এটা তাদের ধারণা ভুল, কারণ তারা তো নবীর সিরাত পড়ে নাই। এই জন্য সিরাত নবীজির বেশি বেশি পড়তে হবে। আমার মুসলমান ভাইরা আমার, যেই কাজগুলো নবীজি নিয়েছে, যেমন মদ খাওয়া হারাম, মদ খাওয়া কি হারাম, কিন্তু নবীর জামানায় মদ খাওয়া কিন্তু হারাম ছিল না। মদটা হারাম হয়েছে তারটা দাপে। 40 বছর ওহিয়া আসার আগে, কোরআন নাজিল হওয়ার আগে মদ সবাই খাইত, কিন্তু আল্লাহ জানে মদ খাওয়াতে একদিন হারাম হবে, এই জন্য নবীকে মদ থেকে দূরে রাখছে। মদ কখনো টাচ করে দেখে নাই।
কারণ এমন একটা সময় আসবে যখন মদ খাওয়া হারাম করা হবে। কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ তুমি তো কিছুদিন আগে তুমি নিজেই মদ খাইছো, তাহলে এখন মদ খাইতে কেন নিষেধ করো? কারণ এই কথা কাফেররা বলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হিফাজতে রাখছে, যেন মদ কোনোদিন ছুঁয়েই দেখে নাই, চোখেই দেখে নাই। এমনকি একদিন মক্কার ভিতরে এক জায়গায় বিবাহ খাইতে গেছে, বিবাহ খাওয়ার পরে সেখানে দোল টুপলা গানের অনুষ্ঠান হয়েছে। সেই বিবাহ খাইতে গিয়েছে, রাত্রে অনেক গান বাজনা ড্যান্স হবে, নাচানাচি হবে। নবী সেইখানে গেছে চাচার সাথে দাওয়াত খাওয়ার জন্য। তখন নবীজির বয়স মাত্র 13 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন একটা ঘুম পাড়ায় দিয়েছে, সেই লবাস করে দিয়েছে। সারা রাত যে নাচ গান হয়েছে নবী কিছুই টের পাই নাই। সকাল 8টা বেজে গেছে, দেখে ঘুম ছাড়ছে, দেখে সেখানে একটা মানুষ নাই, অথচ সেখানে হাজার হাজার মানুষ নাচানাচি করছে, নবী টেরও পাই নাই। কারণ এগুলোকে নবী আল্লাহ হেফাজত রাখছে। কারণ একটা সময় তো এগুলো নবী নিষেধ করবেন, তখন তো কাফেররা এই কথাগুলো উঠাইবে। এজন্য আল্লাহ বলেন, আমি আমার নবীকে কুদরতিভাবে সকল কাজ থেকে, সকল গুনাহ থেকে হেফাজত রাখছি। এজন্য নবীর সিরাত বেশি বেশি করবেন, নবীর জীবনী বেশি বেশি করবেন, তাহলে আমাদের সেখান থেকে অনুপ্রেরণা হবে কীভাবে চলতে হবে। এই 12ই রবিউল আউয়াল নবীজি ওয়াফাত হয়েছে, এজন্য সেই দিনে বেশি বেশি দরুদ পড়া, নবীর জন্য বলা, আল্লাহ আমার নবী ইসলামের জন্য যে কাজগুলো করেছে আমাকে সেই কাজগুলো করার তৌফিক দাও, আমি যেন শহীদের তামান্না হতে পারি, শহীদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বললো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা 4 রাকাত সুন্নাত পড়েন তাদের শীঘ্রই করে নেবেন।